আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা, আশা করি সকলে ভালো আছেন। দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় খামারি ভাইরা, আমরা যারা গবাদি পশু লালন পালন করে থাকি, হোক গাভী হোক ষাঁড় গরু, আসলেই গবাদি পশুর খাদ্য ব্যবস্থাপনাটা খুব জরুরি একটা বিষয়, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা যারা রেডি ফিড খাবার খাইয়ে থাকি প্রতিনিয়তই, বছরের পর বছর রেডি ফিড খাওয়াইতেছি, তারা কিন্তু আসলে মস্ত বড় ভুল করতেছে আমরা। যেমন রেডি ফিড 1 কেজি খাবার কিনতে গেলে 58 থেকে 55 টাকা লাগে। তো রেডি ফিড খাওয়াইলে আসলে যে আপনার গ্রোথটা আসে, যে যে ফিডব্যাকটা পাইতেছেন, আর এই যে আমরা যে খাবার মিক্স করে খাওয়াই, এই মিক্স করে খাওয়াইলে, নানান খাদ্য কিনে খাওয়াইলে যে উপকারটা আমরা পাই, আসলে এটা না খাওয়াইলে কিন্তু আপনার বোঝা খুব কঠিন। যেমন আমরা খাওয়াই, আমরা উপকার পাই। আমাদের 1 কেজি খাদ্য খুব ভালোভাবে বানালেও 45 টাকা পার হয় না, 35 টাকার ভিতরে থাকে। তো আজকে যে খাবারটা আমরা তৈরি করতেছি সে 41 টাকার মতো করতেছে। তো প্রিয় খামারি ভাইরা, এই খাদ্য বানানোর বিষয়টা হচ্ছে, যদি আপনার গাভী হয়, দুধ দেওয়া গাভী, সে বিষয়ে একভাবে তৈরি করবেন। আর যদি হয় বকনা, তো আমরা আজকে 200 কেজি খাদ্য তৈরি করতেছি। 200 কেজি খাদ্য তৈরি করতে আমরা কি কি কত পার্সেন্ট কোনটা কতটুকু দিচ্ছি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করবো। আমরা কিভাবে খাদ্য তৈরি করি। অনেক ভাইয়ারা বলছেন যে আসলে আপনি কিভাবে খাদ্য তৈরি করেন, কি খাদ্য খাওয়ান, এটা দেখাবেন একদিন। তো ওই জন্য আজকে ভিডিওটি করতেছি। তো অনেক ভাইয়ারা বিরক্ত হবেন, এই যে এই কোয়েল পাখির এই কুচকাওয়াজ আওয়াজে। আসলে কোয়েল পাখিগুলো এখানে এই পুরুষ পাখি আছে, তো এখানে খুব মানে শব্দ চেঁচামেচি করে, বিরক্ত বোধ করতে পারেন, আপনারা মনে কিছু নেন না। আমার এখানে 500 কোয়েল পাখি আমি লালন পালন করতেছি, ডিমে চলে আসছে, ডিম পাইতেছি। তো ওদিকে কথা না বাড়াই, তো আমরা 200 কেজি খাবার আজকে তৈরি করবো। 200 কেজি খাবারের ভিতরে কোনটা কত পার্সেন্ট কত কি দিব সেটা আজকে আপনাদের বলবো। যে এখানে আমরা অলরেডি 200 কেজি খাদ্য তৈরির জন্য 50 কেজি ধানের চালের কুড়া দিয়ে রাখছি, কারণ সময় যাতে একটু কম লাগে। আর ভুসি, যেটা গমের ভুসি, মোটা ভুসি, এটা দিব আমরা 50 কেজি। ধানের গুঁড়া দিয়েছি 50 কেজি, আর গমের ভুসি দিব 50 কেজি। ধানের গুঁড়া অলরেডি দিয়ে ফেলেছি, যে গমের ভুসিগুলো এখন দিব। গমের ভুসি 13 কেজি, 13 কেজি দিয়েছি, আর 37 কেজির 1 বস্তা ঢেলে দিব। নিয়ে আসো তো। যে এখানে 37 কেজি বস্তা আগে আমরা 13 কেজি দিয়ে দিয়েছি। এটা সুন্দর করে সমান করতে হবে, সুন্দর করে। কোনো দিকে উচ্চ নিচে থাকলে কিন্তু এই হবে, উল্টাপাল্টা হবে। সমান করে করতে হবে, সুন্দর যেন হয়। হ্যাঁ, আমরা এখানে 50 কেজি কুড়া, চালের কুড়া, ধানের কুড়া যেটাকে বলে, আর 50 কেজি ভুসি, গমের ভুসি মোটাটা দিয়ে দিলাম। আর এই যে কিছু ভিটামিন যে দিব, প্রিমিক্স টিমিক্স, ডিবি পাউডার যাই বলেন, এটা এখন মাঝখানে দিয়ে দিব। তারপরে তো আবার অন্য কিছু আছে, এখন এটা আমরা এখানে দিয়ে দিব। যেমন যেমন আছে ডিসিপি প্লাস, দেখেন ক্যামেরার কাছে যাতো, দেখা যায় কিনা দেখ। ডিসিপি প্লাস, এই ডিসিপি প্লাস আমরা প্রতি 100 কেজিতে 1 কেজি দিব। যেহেতু 200 কেজি খাদ্য তৈরি করছি, তাহলে 2 কেজি দিব। যেহেতু 200 কেজি খাবার আমরা তৈরি করতেছি, এই জন্য আমরা 2 কেজি দিয়ে দিলাম ডিসিপি প্লাস। এটা খুব সুন্দরভাবে দিতে হবে উপরে উপরে, যাতে কোনো জায়গা কম বেশি না হয়। এটা মূলত একটা ক্যালসিয়াম, এটার ভিতরে অনেক ক্যালসিয়াম আছে। এটা 100 কেজির মধ্যে 1 কেজি দিলে চলে, 1% দিলে চলে। এসে কোম্পানির এটা প্রিমিক্স, এটা দিলে অনেক উপকার আছে। এটা একটা প্যাকেট দিয়েছিল।
তারপর আমরা লবণ দিব 1%। লবণটা দেব, যেহেতু আমাদের 200 কেজি খাবার আমরা 2 কেজি লবণ আগে ওজন করে নিছি। লবণটা আসলে গরুর রুচির লিগে এবং কি অভ্যাসজনিত কারণে দেওয়া লাগে। যদি আপনারা লবণ ছাড়া খাওয়াতে পারেন কোনো সমস্যা নাই, লবণ দিলে খাবারটা গরু খায়। দেখো, আর এই যে ভুট্টার গুঁড়া 50 কেজি হলো বস্তা। এখানে ভুট্টার গুঁড়া 50 কেজি একবারে নিজে হাতে আমি বাগায় নিয়ে আসছি। খুব ভালো মানের ভুট্টা দিছে, 50 কেজি 25% আর কি। এই এই লেভেলটা, এই লেয়ারটা খুব স্তর বাই স্তর করবেন, যাতে কোনো জায়গায় কম বেশি না হয়, মিক্স করতে সুবিধা হবো সুন্দর করে দিলে। আমাদের ভুট্টা, গমের ভুসি, পিসিবি, প্রিমিক্স আর ধানের কুড়া দেওয়া শেষ। এখন আমরা দিব সরিষার খোল। সরিষার খোল দিব 3%। আমরা কিন্তু মূলত প্রেগনেন্ট বকনা আর গাভীর জন্য এই খাদ্যগুলো তৈরি করতেছি। যদি আপনারা ষাঁড় গরুর জন্য তৈরি করেন মূলত, তাহলে কিন্তু এই সরিষার খোল এবং কি সয়াবিনের খোলটা বেশি করে দিবেন, প্রোটিন পার্সেন্ট বেশি হবে। আমরা কিন্তু এই বকনা আর গাভীর জন্য তৈরি করতেছি, প্রেগনেন্ট বকনা তো এই জন্য প্রোটিন পার্সেন্টটা কমাই দিচ্ছি। আপনারা ষাঁড়ের জন্য তৈরি করলে প্রোটিন পার্সেন্ট বাড়াই দিবেন, খোল দিবেন 20%, সরিষার খোল দিবেন 20%, সয়াবিনের খোল দিবেন 20%। তাহলে প্রোটিন পার্সেন্ট ভালো হবে, গ্রোথ আর ভালো আসবে। ডালের বসি, এটা মসুর ডালের বসি, যে কোনো ডালের বসি আপনি দিতে পারেন, সমস্যা নাই। মসুরের ডাল, মাসকালাই, খেসারি, এটা আমি এখানে দিয়ে দিলাম 6 কেজি। আমরা এখানে 6 কেজি মসুর ডালের খোসা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্স করবো। আপনারা এভাবে একবার বানায় খাওয়াই দেখেন, আসলে অত্যাধিক ভালো একটা রেজাল্ট আসে। এখন শুধু আমাদের এই যে একটা উপাদান রয়েছে, যেটা হচ্ছে আপনার এই যে ভিশন কোম্পানির ভার্টেক্স ডিবি সুপার। এটা আপনার প্রচুর মিনারেলের ঘাটতি পূরণ করবো, ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করবো। কারো এটা সকল ঘাটতি কিন্তু এটা আপনাদের প্রচুর ঘাটতি পূরণ করবে। এটা যেহেতু পরিমাণে কম, খুব ভালোভাবে পুরা লেয়ারের উপরে আস্তে আস্তে মিশাই দিতে হবে। উপর দিকে দিলে উড়ে যায়, বাতাস উড়ে যায়। এটা খুব গ্রান একটা পাউডার, এটা দিলে খাদ্যটা অনেক সুস্বাদু হয়। খুব ভালো গ্রান। খামারি ভাইরা, আপনারা যারা মোটা তাজাকরণ এবং কি ডেইরি সেক্টরের সাথে জড়িত আছেন, আপনারা একবার এভাবে খাদ্য খাওয়াই দেখেন, মজাটা বুঝবেন। পরে আপনার রেডি ফিট খাওয়াইতে চাবেন না। রেডি ফিট যদি 55 টাকা একটা দোকানদার বিক্রি করে, আপনারা চিন্তা করেন ওই 55 টাকার মধ্যে কি দোকানদার 3 টাকা লাভ করে না? 52 ডিলার লাভ করে, দোকানদার লাভ করে, লেবার কস্টিং আছে, প্যাকেট জাতের খরচ আছে, নানান খরচ করার পর আপনার দেখা গেছে 10 টাকা নাই। ওই 10 টাকা মালটা কিন্তু আপনার এই খাদ্যের মধ্যে কম আছে। আর আপনি যখন নিজে বাজে সবকিছু মিলে কিনে, গ্রামের থেকে ভুট্টা কিনে সবকিছু মিলে বানাবেন, তখন ওদের 55 আর আপনি খরচ করবেন 35-40, মোটামুটি একই। তো আমরা এইভাবে বরাবরই খাদ্য খাওয়াই থাকি। আজকে যে খাদ্যটা আমরা এই লেয়ার রাস্তার বানাইলাম, এভাবে আমরা খাদ্য খাওয়াই, খুব ভালো রেজাল্ট আমরা পাচ্ছি আলহামদুলিল্লাহ। আপনারা এইভাবে খাদ্য বানাতে পারেন। এখন শুধু মিক্স করার পালা, ভালোভাবে মিক্স করবো আর ভালোভাবে পলিথিন দিয়ে বস্তার মধ্যে ভরে রেখে দেবো আর খাওয়াবো, শেষ। তো প্রিয় খামারি ভাইরা, যারা আমার রায়তা এগ্রো চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেন নাই, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্ট করে পাশে থাকবেন।
আমাদের রায়তা গরুর জন্য দোয়া করবেন। আর